হ্যালো সবাইকে। কালকে তো বললাম যে নৈনিতাল অবধি ঘুরে আমরা ওখান থেকে রওনা দিলাম অন্য জায়গাগুলোর জন্য, মানে বাকি যে তালগুলো আছে সেগুলো ঘুরে দেখব। তার মধ্যে এটা হচ্ছে নাকচি তাল। ঠিক আমাদের যেখানে স্টে ছিল মানে ভীমতাল থেকে এটা 5 থেকে 7 মিনিটের দূরত্বে। আশেপাশে সমস্ত কিছু পাহাড়ের, কিন্তু জায়গাগুলোর মধ্যে এইটা ছিল সব থেকে নিশ্চিন্ত, আর নৈনিতালেই ছিল ততটা পরিমাণ জমজমাটি। এত ভিড় লোকে ওইখানে করছে, অথচ এত সুন্দর ফাঁকা জায়গায় আমরা যে কত ভালো সময়টা কাটিয়েছি এখানে। সত্যি বলতে কি এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না। পাশেই একটা মন্দির আছে, সেখানে সমানে ঘন্টা বাজছিল, ঠাকুরের মন্ত্রপাঠ হচ্ছিল, ভালো লাগছিল বেশ। যেখানেই যাচ্ছিলাম একটি করে মন্দির অবশ্যই রয়েছে, হয়তো সেই কারণেই উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয়। আর এইখানে যখন আমরা ছিলাম আকাশটা বেশ মেঘলা হয়ে গেছিলো, কিন্তু বৃষ্টি হয়নি। সামনে দেখছিলাম একজন ফুচকা কাকু দাঁড়িয়ে আছেন, গেলাম ফুচকা খেতে, কিন্তু আমরা যেভাবে খেতে অভ্যস্ত সেই রকম তো এইখানে নয়। সেই কারণে মোটামুটি কাজ চলে যায় ঠিক সেই রকম। আমার কিন্তু বেশ লেগেছে, যে জায়গায় যাই সেই জায়গার খাবার দাবার মানিয়ে নেওয়া এটা আমার অভ্যাস। এখানে তেঁতুল জলের বদলে পুদিনা পাতার জলটাই বেশি ওরা ইউজ করছিল দেখলাম। আর যেটা আলু মাখাটা ছিল সেটাও একদম ফিকেই ছিল, কিন্তু খেতে ভালো লাগছিল, আমার ভালো লেগেছে। তারপরেই দেখলাম সামনে কতগুলো রাজহাঁস ঘুরছে। সামনে একটা দোকান থেকে একটু ব্রেড কিনে নিলাম, তারপরেই ওদেরকে খাওয়াচ্ছিলাম। সব পিছু ধরে নিয়েছিল, এত ওরা ঝাঁকে ঝাঁকে আসছে এবং একজন অপরজনকে ডেকে আনছে, চল ওখানে খাওয়াচ্ছে। দল বেঁধে ওই ঘুরতে যাওয়া বলে না বন্ধুদের মিলে, ঠিক এদেরকে আমরা দেখে তাই মনে হচ্ছিল। সব কটা গুটি গুটি করে পালিয়ে এসেছে, আবার চলে যাচ্ছে, আবার চলে আসছে, মানে ওই কথায় মনোমালিন্য যেটা হয় আর কি। এখানে মেয়ে দিচ্ছিল, আমি ওকে বললাম আরেকটু দূরে গিয়ে দে, এখানে তো এই কজন পাচ্ছে। সামনেই দেখলাম ও আবার পকোড়া নিয়ে এসছে, এটা হচ্ছে পেঁয়াজ আর আলু দিয়ে পকোড়া ছিল, ভালো লাগছিল। বাইরে তখন অলরেডি 6:45 বেজে গেছে, কিন্তু দেখে একদমই মনে হচ্ছে না যে এত দেরি হয়ে গেছে। আমাদের এখানে তো 6:30 বাজলেই সন্ধে। আমাদের দেখা থেকে আরেকজন সেই হাঁসগুলোকে আবার খাওয়াতে এসেছে, আর ওদের দেখতে এত ভালো লাগছিল, যেতেই ইচ্ছা করছিল না এখান থেকে। জায়গাটা অনেকটা ফাঁকা, তো এখানেই আমরা অনেকটা সময় কাটিয়েছি। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার হোটেলের উদ্দেশ্যে, কারণ পরের দিন আমাদের বেরিয়ে যেতে হবে আরও অনেকটা দূরে। বাকি গল্প আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। চলো আজকের মতো টাটা।